হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অনিতা। আর অনেক দিন পরে একটা সুন্দর বোয়াল মাছের রেসিপি ভিডিও নিয়ে এসেছি। রেসিপিটা দেখতে থাকো। একটা প্লেটে আমি মাছটাকে নিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে নেব। এইবারে একটা কড়ায় সাদা তেল কিছুটা গরম করতে দেব। আর তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেবো। আর এই বোয়াল মাছ ভাজার সময় একটা খেয়াল রাখতে হবে, কেননা বোয়াল মাছ প্রচুর ফাটে, খুব সাবধানে ভাজতে হবে। আর আমার দেখো একটা পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব একটা ভাজবো না। একটা বড় সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে। আলুটাকে কিছুটা তেল দিয়ে হালকা ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইবার ওই তেলে কিছুটা কুচো করা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এইবারে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এতে কিছুটা কাঁচা লঙ্কা বাটা দেব। কুচো করা টমেটো দিয়ে দেব, দিয়ে নাড়ব। কিছুটা লবণ দিয়ে দেবো, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে ভালো করে ফ্রাই করব। এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু জল দেব, দিয়ে মশলাটা আবার নেড়ে নেব। একটু জল দিলাম, একটু নেড়ে নেব। মশলাটা থেকে দেখো আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এতে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, কারণ তরকারিটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো একসাথে। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ, তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। এবারে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। নিলেই বোয়াল মাছের খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। খেতেও খুব সুন্দর হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর দেখো তরকারিটা আমার হয়ে এসছে, ঝোলটা অনেকটা কমে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নেব তরকারিটা। দেখো আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো।